নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তে রয়েছে সুখবর। অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হলো। একই সাথে তোমাদের একাধিক প্রশ্ন রয়েছে, তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী সমস্তটা বলবো। অন্নপূর্ণা যোজনায় অনলাইনে কিভাবে পোর্টালে আবেদন করবে এবং নিজের স্ট্যাটাস নিজে চেক করতে পারবে। একই সাথে কারা অন্নপূর্ণার ভান্ডার অ্যাকচুয়াল পাবে না, এবং কোনো যদি কাজ করে থাকো তুমি, তাহলেও তুমি কি অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা প্রতি মাসে সরকারি অনুদান পাচ্ছ সেটা বলে দেবো। এবং বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে কি তুমি 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে, কি বলছে অফিসিয়াল রুলস। একই সাথে অনলাইন ভেরিফিকেশান না অফলাইন ভেরিফিকেশান তুমি করবে, তুমি কোন জেলায় আছো, কিভাবে বুঝবে তোমাকে অনলাইন ভেরিফিকেশান করতে হবে না অফলাইন ভেরিফিকেশান করতে হবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তুমি যদি এই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং অন্নপূর্ণা যোজনার আর সরকারি অনুদান হিসাবে মাসে 3,000 টাকা পেতে চাও, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে নিচে দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই অ্যারোতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। সম্পূর্ণ ইনফরমেশান অ্যান্ড ফ্রিতে তোমরা পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। তো সরাসরি ইনফরমেশান দেখে নেব। প্রথমেই বলে রাখি এই যে নতুন ওয়েবসাইট প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছ, ও এখানে এই ওয়েবসাইটে কি লেখা রয়েছে wbgov.in। এটা কিন্তু সরকারি ওয়েবসাইট, যেখানে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট অন্নপূর্ণা যোজনা পোর্টাল, যেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা জানো সেটা দিয়ে স্ট্যাটাস চেক করতে পারো। কোথায় অ্যাপ্লিকেশন নাম্বার পাবে তোমাদের সেটা আমি বলছি, তারপরে ফোন নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে চেক করতে পারো। আমি পুরোটা বলছি এখানে কিভাবে কি করবে, আবেদন যারা নতুন করছো তারা কিভাবে করবে সমস্তটা বলছি। তার আগে বলে রাখি যে কারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এখানে যদি অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে না সেই কথা বলি। প্রথম হচ্ছে যারা এসআরআই করেছিল যখন অংশগ্রহণই করেনি, মানে এসআরআই করতেই যায়নি, এসআরআই কমপ্লিটই করেনি, তারা কিন্তু এই সুবিধা পাবে না। দ্বিতীয়, যাদের ভোটার লিস্টের নাম বাদ গেছে, হয়তো তাদের কারোর ডিলিট হয়েছে কিংবা অ্যাডজুডিকেশন হয়েছে, অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে কিংবা ডিলিট হয়েছে, মানে ভোটার লিস্টে নাম এই মুহূর্তে নেই, ভোট দেওয়ার যোগ্যতা এই মুহূর্তে তার নেই, সে তার ভোটার যে আইডেন্টিটি সেটা হারিয়ে ফেলেছে রিলেট হয়ে কিংবা অ্যাডজুডিকেশন হয়ে বা কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু তুমিও টাকাটা পাচ্ছ না। তৃতীয় হচ্ছে যারা সরকারি চাকরি করেন, যারা সরকারি চাকরি করছেন তারাও পাবেন না। এছাড়া বাড়ির ফ্যামিলির কেউ যদি সরকারি চাকরি করে তাহলে কি পাবেন। এছাড়া আপনি যদি সরকারি চাকরি বাদে অন্য কোনো কাজ করেন তাও তো পাবেন না, সেটাও বলছি। এই একই সাথে যারা ইনকাম ট্যাক্স দেন, যারা ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি দেন, মানে ইনকাম ট্যাক্স সরকারকে দেন, তারাও কিন্তু পাবেন না। একটু গুছিয়ে বলি যারা বোঝেন না যে কারা অ্যাকচুয়ালি পাবেন, এইটা ক্লিয়ার করি আগে। যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছে, অবশ্যই এখানে ফিমেল হওয়া দরকার, ঠিক আছে, ফিমেল হওয়া দরকার, মানে মহিলা হতে হবে, তাহলেই কিন্তু পাবেন। এছাড়া দ্বিতীয় হচ্ছে বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে তোমরা পাবে টাকা, এবং মাসে 3,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। 1 জুন থেকে এই টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন প্রশ্ন অনেকের মাথায় আসে যে বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে কি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। যে আমি বাড়ির মহিলা, আমার বয়স 25 থেকে 40-এর মধ্যে, আমি আগে সরকারি চাকরি করতাম, তার সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডার পেতাম, কিন্তু এখন এটা শিওর যে আপনি সরকারি চাকরি করে মানে আপনি আপনার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার পাবেন না, লক্ষ্মীর ভান্ডার পেলেও। তো এটা নতুন রুলস। কিন্তু অনেকের প্রশ্ন আমি দেখলাম, অনেকে কমেন্ট সেকশনে প্রশ্ন করেছেন যে বাড়িতে কেউ যদি বাবা যদি সরকারি চাকরি করে, আমার হাজব্যান্ড যদি সরকারি চাকরি করে, আমার ব্রাদার যদি সরকারি চাকরি করে, বা আমার ভাই যদি সরকারি চাকরি করে, বা আপনার পরিবারের কেউ যদি বা কোনো সদস্য যদি সরকারি চাকরি করে, তাহলে কি এই মাসে 3,000 টাকার অনুদান পাওয়া যাবে। তো তোমাদের প্রত্যেকে বলে রাখি যে অবশ্যই যদি বাড়িতে কেউ সরকারি চাকরি করে থাকে তাও আপনি মাসে 3,000 টাকা পাবেন। আপনার হাজব্যান্ডও যদি চাকরি করে, ভালো পোস্টে চাকরি করে, তাও আপনি 3,000 টাকা পাবেন। এখানে আপনার হাজব্যান্ডের কি করে না করে
কোনো কিছু ক্রাইটেরিয়া দেখা হবে না। আপনি আপনার পরিবার কি করে সেটা নিয়ে কোনো যায় আসে না, আপনি ইন্ডিভিজুয়ালি সরকারি চাকরি করেন কি না। যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে আপনি 3,000 টাকা পাবেন না। আপনি যদি সরকারি নিজের চাকরি না করেন তাহলে মাসে আপনি কিন্তু 3,000 টাকা পাবেন। এবার সরকারি চাকরি করলে আপনি নিজে তাহলে টাকা পাচ্ছেন না। বাড়ির সবাই সরকারি চাকরি করুক, আপনি না করলেই হবে। কেমন? অনেকের ডাউট ছিল, ক্লিয়ার করে দিই। এবার অনেকে হচ্ছে সরকারি চাকরি করে না, প্রাইভেট জব করে, তারা কি পাবে? দেখুন, অনেক মহিলা আছে বাড়িতে নিজে কোনো কাজ করেন, সেটা হতে পারে সরকারি, অ্যাকচুয়ালি ধরো সরকারি হলে তো পাবেনই না, কোনো কাজ করেন, প্রাইভেট জব করেন, তারা কি পাবে? যারা সরকারি চাকরি করেন তারা অবশ্যই পাবেন না, ঠিক আছে? এই অনুদান পাবেন না। যারা নিজে কোনো চাকরি করে, প্রাইভেট জব করে বা কন্ট্রাকচুয়াল বেসিস কোনো কাজ করে, তারা অবশ্যই পাবেন। কিন্তু সেটারও একটা ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, পাবেন, আপনারা পাবেন। আবার অনেক ক্ষেত্রে আপনারা নিজে কাজ করেন, সেক্ষেত্রে নাও পেতে পারেন। সরকারি চাকরি করলে আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। আমি বলছি কারা পাবে কারা পাবে না, বেশিরভাগ ক্ষেত্রেই পাবে। কাদের ক্ষেত্রে কারা পাবে না? আর নিজেরা কোনো ব্যবসা যদি করে থাকেন তাও আপনারা পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। এই জায়গাটা ক্লিয়ার করি। সরকারি চাকরি করলে আপনি একদম পাচ্ছেন না, কিংবা একটা মাসে নির্দিষ্ট টাকা যদি থাকে, কিংবা আপনি যদি আপনার আগে চাকরি করতেন, এখন পেনশন পাচ্ছেন, সরকারি পেনশন পাচ্ছেন, তাও কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? আপনাকে পেতে হবে। এবার আপনি যদি একটা চাকরি করেন, দেখা গেছে আপনার চাকরিতে খুব একটা বেশি ইনকাম নেই, আপনি প্রাইভেট একটা জব করেন, মাসে 8,000 বা 10,000 টাকা ইনকাম করেন, তাহলে কিন্তু আপনি পাবেন। দেখা গেছে আপনি একটা জব করেন, যে জবে আপনি 1,00,000 টাকা মাসে ইনকাম করছেন, তাহলে তো আপনাকে প্রত্যেক ইনকামের ওপর বছরে একটা ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। যদি ইনকাম ট্যাক্স বলে দেওয়া আছে, ইনকাম ট্যাক্স আপনি যদি দেন, তাহলেও আপনি এই আয়ত্তায় আসবেন না। সেক্ষেত্রে আপনি চাকরি করুন, ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, আপনি এই অনুদান পেতে পারেন। কিন্তু ক্রাইটেরিয়া একটাই, আপনার যে ইনকাম সেটা সরকারি ইনকাম ট্যাক্সের থেকে কম হতে হবে, যাতে আপনি ইনকাম ট্যাক্স না দেন। যারা ইনকাম ট্যাক্স দেন, সে আপনি বেসরকারি চাকরি করুন বা ব্যবসা করুন, যে সমস্ত মহিলারা নিজে ইন্ডিপেন্ডেন্টভাবে চাকরি ইনকাম করেন এবং ব্যবসা করেন, ভালো টাকা ইনকাম করেন এবং বছরে প্যান কার্ডের মাধ্যমে সিএ বা নিজে থেকে ইনকাম ট্যাক্স ফাইল করেন, তারা কিন্তু এই অনুদান পাবেন না। কেমন? এবার বলে রাখি, এই বাদবাকি যে কেউ সামান্য যদি কাজ করে থাকেন, যেটা হয়তো 10,000, 15,000 বা 20,000, কিন্তু সরকারি চাকরি নয়, এবং ইনকাম ট্যাক্স দিতে লাগে না যে টাকা ইনকাম করলে সরকারকে বছরের শেষে নিজের ইনকামের ওপর, তারা কিন্তু প্রত্যেকে এটা পাচ্ছেন, অনুদান পাচ্ছেন 3,000 টাকা করে। এবার ভেরিফিকেশনের কথা যদি বলি, যে অনলাইন ভেরিফিকেশন হবে, দেখো অনলাইন ভেরিফিকেশন কীভাবে করবে আমি অলরেডি বলে দিয়েছি, প্রসিডিওর বলে দিয়েছি, সরকারিভাবে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এটা নিয়ে আর বলছি না, লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি, ওখান থেকে সরাসরি কিন্তু তোমরা অনলাইনে সরাসরি কিন্তু তোমরা আবেদন করে নেবে। এবং অফলাইনের কথা যদি বলি, অফলাইনেও কিছু কিছু জেলায় শুরু হয়েছে। এবং বলে রাখি, বেশিরভাগ জেলা কিন্তু যে নিজেরাও চেক করছে, অনেক ডিস্ট্রিক্ট কিন্তু নিজেরাও না অনলাইনে ভেরিফিকেশন করছে, না অফলাইনে ভেরিফিকেশন করছে, নিজেরাই সরকারি যে ডিপার্টমেন্ট আছে তারা নিজেরাই ক্রস চেক করে দেখছে, মানে ভেরিফিকেশন করতে হচ্ছে না। তো এক্ষেত্রে কোন জেলায় অ্যাকচুয়ালি ভেরিফিকেশন করতে হবে অনলাইনে, কোন জেলায় অফলাইনে, এবং কোন জেলায় অ্যাকচুয়ালি ভেরিফিকেশন করতে হবে না, অনলাইন অফলাইন হলেই তো আমি রীতিমতো লিঙ্ক দিয়ে দেবো, আমাদের মানে অনলাইন অফলাইন যে কোনোভাবে হতে পারে। আর অনলাইনে যারা করতে চান ভেরিফিকেশন, তাদের জন্য লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি। সমস্তটা আপনাদের জিজ্ঞাসা অনুযায়ী জানালাম। এখনও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না।